আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য প্লেলিস্ট তৈরি করবেন বা প্লেলিস্ট সেট করবেন। তো ফেসবুক পেজের জন্য কিন্তু প্লেলিস্ট তৈরি বা প্লেলিস্টের প্রয়োজন অনেক। তো এই প্রয়োজনীয়তাগুলো আমি ভিডিওর শেষে বর্ণনা করব। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্লেলিস্ট আপনি তৈরি করবেন। প্লেলিস্ট তৈরি করার জন্য লাইট বা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে সেটা দিয়ে হবে না। এর জন্য চলে যেতে হবে সরাসরি ক্রোম ব্রাউজারে। আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক। এখানে আপনি আপনার সেই অ্যাকাউন্টটা লগ ইন করবেন যেটাতে ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে বা খোলা আছে। তো লগ ইন করার পর এখানে সার্চ বারে এসে আপনি টাইপ করবেন ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও টাইপ করার পর সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই যে রয়েছে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক বিজনেস ম্যানেজার, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে বা নতুন একটা ট্যাবে নিয়ে আসবে। আপনাকে নতুন পেজে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে অনেকগুলো অপশন রয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন একটা আছে কন্টেন্ট অপশন। তো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে আবার একটা নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে এসে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি আইকনের উপর ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন। ডেস্কটপ সেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিওর মতো আইকন রয়েছে। আপনারা এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালেকশনস, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু অপশন চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে প্লেলিস্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ক্রিয়েট প্লেলিস্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি কিসের জন্য প্লেলিস্টটা তৈরি করবেন, রিলসের জন্য নাকি ভিডিওর জন্য? তো আমি ভিডিওর জন্য প্লেলিস্ট তৈরি করবো, সেজন্য আমি ভিডিও প্লেলিস্টে ক্লিক করবো। আপনারা রিলসের জন্য তৈরি করা রিলস প্লেলিস্টে ক্লিক করবেন। ভিডিও প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনি টাইটেল দিয়ে দিবেন। তো এখানে আমি টাইটেল দিয়ে দিচ্ছি ইউটিউব টিপস। টাইটেল দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, এখানে কিছু আপনি লিখে দিতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার আমি ইউটিউব টিপস এটাই লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনি এই প্লেলিস্টটার জন্য একটা কভার ফটো কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন। তো আমি সেট করব না। তো টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই প্লেলিস্টটা তৈরি হয়ে যাবে। এখন আপনি এখান থেকে আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সেই প্লেলিস্টে অ্যাড করতে পারবেন। প্লেলিস্টে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন ভিডিওর পাশে একটা ফাঁকা ঘর রয়েছে। তো এটাতে আপনারা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ প্লেলিস্ট, এটার উপর ক্লিক করলে কিন্তু এটা প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বোঝাবো যে এই প্লেলিস্টের প্রয়োজনীয় কতটুক বা প্লেলিস্টের উপকারিতাটা কি। এর জন্য এটি দেখানোর জন্য আমি ফেসবুকে চলে যাচ্ছি। টেক আনলিমিটেড সাইফুর রহমান আজিম ভাইয়ের পেজটিতে আমি চলে যাব। এখানে সার্চ করে নিচ্ছি টেক আনলিমিটেড। সার্চ করছি। সার্চ করার পর আমি সেই সাইফুর রহমান আজিম ভাইয়ের পেজটিতে চলে যাচ্ছি। পেজটিতে চলে আসার পর এখানে আজিম ভাইয়া কিছু প্লেলিস্ট অ্যাড করেছিলেন। যে প্লেলিস্ট গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই প্লেলিস্ট গুলোর কাজ কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব আপডেট। তো এটার উপরে যদি আপনি ক্লিক করেন বা আপনার অডিয়েন্সরা ক্লিক করে, তাহলে ইউটিউব আপডেটের যে প্লেলিস্টটা আপনি তৈরি করেছিলেন সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু আপনি যতগুলো ভিডিও এই রিলেটেড আপলোড করবেন সেগুলো এখানে শো করবে এবং এখান থেকে আপনার অডিয়েন্সরা এই ভিডিওগুলো দেখতে পারবে। এর মাধ্যমে আপনার ভিউ বাড়বে এবং আপনার পেজটা আরো গ্রো করবে। তো প্লেলিস্টের উপকারিতা এটাই। তো আপনারা যাদের ফেসবুক পেজ রয়েছে তারা সকলে এই প্লেলিস্টগুলো তৈরি করে রাখার চেষ্টা করবেন, এতে করে আপনাদের অনেক উপকার আসবে। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।